ফিরে এলাম বিরতির পর। সামনেই স্বাধীনতা দিবস এবং এই স্বাধীনতা দিবসকে উপলক্ষ করে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন হচ্ছে গোটা রাজ্য জুড়ে, গোটা রাজ্যের সঙ্গে গোটা দেশ জুড়ে। এবং ইয়ুথ অ্যাফেয়ার্স ও স্পোর্টস ডিপার্টমেন্টের উদ্যোগে উমাকান্ত মাঠ থেকে তিরঙ্গা র্যালি অনুষ্ঠিত হয় আজ। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ইয়ুথ অ্যাফেয়ার্স ও স্পোর্টস ডিপার্টমেন্টের সচিব পি.কে চক্রবর্তী, রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। দেখতেই পাচ্ছেন সেই বর্ণাঢ্য র্যালি উমাকান্ত মিনি স্টেডিয়াম থেকে বেরিয়েছে এবং শহরের রাজপথগুলি ঘুরে সেই র্যালি। এবং মুখ্যমন্ত্রী ঠিক কি জানিয়েছেন গোটা অনুষ্ঠান সম্পর্কে শোনাবো। যে প্রায় তিরঙ্গা র্যালির আয়োজন এখানে রাখা হয়েছে, হর ঘর তিরঙ্গা এটা পার্ট। সেই উপলক্ষে আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন, মঞ্চেও আছেন। তাছাড়া বিভিন্ন যে সংস্থা থেকে আগত যারা আজকের এই অনুষ্ঠানে পার্টিসিপেট করছেন এবং যারা এখানে আজকে বিভিন্ন স্কুল থেকে যারা ছাত্রছাত্রীরা এসেছেন আজকের এই তিরঙ্গা র্যালি উপলক্ষে সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই জানেন যে গত যে আমাদের মন কি বাত অনুষ্ঠান হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীজি, সেখানে উনি আবেদন রেখেছিলেন যে এবারে আমাদের যে স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবসকে সামনে রেখে বিভিন্ন অনুষ্ঠান করার জন্য, এবং উনি আহ্বান রেখেছিলেন 2022-এ সেই 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে সেখানেও উনি প্রথম এই ধরনের প্রোগ্রামের আবেদন রেখেছিলেন। এর মূল উদ্দেশ্য কি আমরা সবাই জানি, যে যারা আমাদের এই দেশকে স্বাধীন করার জন্য বলিদান হয়েছেন, প্রাণ দিয়েছেন, বা যারা এখন আমাদের এই ভূখণ্ডকে রক্ষা করার জন্য প্রাণ দিচ্ছেন, বলিদান হচ্ছেন, শহীদ হচ্ছেন, তাদেরকে সম্মান দেওয়া। 2022-এ আমরা করেছি, ত্রিপুরা সরকারের উদ্যোগে আমরা করেছি, বিভিন্ন যারা সমাজ সেবী সংগঠন তারাও সেটা করেছে, স্কুল কলেজের ছাত্ররাও সেটা করেছে, এবং 2023-এও আমরা সেটা করেছি। 2024-এ আমরা বিভিন্ন প্রোগ্রাম আমরা নিয়েছি। আমি সমস্ত আধিকারিকদের সাথে আমি কথা বলেছি, বিভিন্ন সমাজ সংগঠন তাদের সাথেও আমার বার্তালাপ হয়েছে। সেখানে আমরা বলেছি এই যে আমাদের যে হর ঘর তিরঙ্গা, সেই প্রোগ্রাম যেন সাফল্যমণ্ডিত হয়। আমরা এর আগেও 2022-এর আগেও আমরা কিন্তু পতাকা উত্তোলন আমরা করেছি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যখন আহ্বান রাখলেন যে আমাদের প্রতিটি ঘরে আমাদের এই পতাকা উত্তোলন করতে হবে, জাতীয় পতাকা উত্তোলন করতে হবে, সেই উপলক্ষে আমাদের ত্রিপুরাতে 2022-এ আমাদের কাছে যে সংখ্যা আছে 8.5 লাখ আমাদের বাড়িঘর ত্রিপুরাতে আছে। সেই উপলক্ষে আমরা আমাদের বিভিন্ন সাইজের যে ফ্ল্যাগ আমরা তৈরি করেছি ত্রিপুরা সরকারের মাধ্যমে। একেবারে শুনলেন মুখ্যমন্ত্রী ঠিক কি জানাচ্ছেন। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়েই গোটা রাজ্য জুড়ে কিন্তু হর ঘর তিরঙ্গা এই কর্মসূচি পালন করার উদ্দেশ্যে আজকের এই র্যালি অনুষ্ঠিত হয়েছে এবং গোটা রাজ্যে যেন সবাই এই অনুষ্ঠানে বা এই কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দেন, তা নিয়ে কিন্তু আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ফিরে আসছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন।